আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কানিশাল বড় বাড়িতে। তো আজকে আমরা এসেছি এখানে চৌধুরী সাহেবের বাড়িতে। উনি এখানে মূলত একটি মহৎ উদ্দেশ্য নিয়ে কিছু শৌখিন পশু পাখি লালন পালন করতেছেন, যার মধ্যে রয়েছে উট পাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সুবিশাল উট। বাবা আসছে। তো উনি এখানে উট পাখি, ইমু পাখি, হরিণ, ময়ূর এবং বিশ্বের সবচেয়ে সুন্দর প্রজাতির হাঁস লালন পালন করতেছেন। তো এই যে উনি এখানে পশু পাখিগুলো লালন পালন করতেছেন, উনি এগুলো কোথা থেকে সংগ্রহ করলেন এবং এগুলো কেমন দামে সংগ্রহ করেছেন, এগুলো উনি কীভাবে লালন পালন করতেছেন এবং লালন পালন করতে গিয়ে উনি কী কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা এই পশু পাখিগুলো আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে পালন করলে কতটুকু লাভবান হওয়া যাবে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো দর্শক বন্ধুরা, আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। আচ্ছা, কি নাম আপনার? সৈয়ফুদ্দিন চৌধুরী। আচ্ছা, আপনি মূলত কি করেন? আমি বর্তমানে রিটায়ার্ড, মানে আচ্ছা। কোনো কিছু করি না, বাড়িতেই আছি। আগে কি করতেন? আগে জব করতাম, চাকরি করতাম। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য খুব সুন্দর একটা উট পাখি এবং ইমু পাখি এবং বলা যায় হরিণ, অনেক মানে ইউনিক যে জিনিসগুলো বাংলাদেশে যেগুলো একদম রেয়ার, এই ধরনের পশু পাখির খামারগুলো আপনি গড়ে তুলেছেন। তো এই অবসর সময় এই ধরনের খামার করতে উদ্বুদ্ধ হলেন কিভাবে? এটা অ্যাকচুয়ালি ছোটোবেলাতে যখন ঢাকায় যাইতাম চিড়িয়াখানায় এইগুলো দেখার জন্য, তখন ভাবতাম যে যদি কখনো যদি সুযোগ হয়, এই ব্যবস্থা যদি গ্রাম অঞ্চলে করা যাইত, তাহলে আমাদের গ্রামের প্রত্যেকটা গ্রাম এলাকার কারো কোনো ফ্যামিলির সম্ভব না যে পয়সা খরচ করে চিড়িয়াখানায় যাওয়া আর এগুলো বাচ্চাদেরকে দেখানো। ওই চিন্তাভাবনা করে চিন্তা করলাম আমি যদি করি তো আমার পুরো এলাকাবাসী এই উপভোগ করবে। আচ্ছা, এগুলোর সম্বন্ধে, কারণ আমরা ছোটোবেলায় যেভাবে বইতে পড়েছি উট পাখি, ইমু পাখি, হরিণ, ময়ূর, কখনো সচক্ষে দেখি নাই। হ্যাঁ। তো ওই উদ্দেশ্যটাই এই গ্রামবাসীর জন্য আর কি। আচ্ছা, মূলত আপনার এই সিলেট ভাষীর জন্য আপনি এই ক্ষুদ্র প্রচেষ্টা কেউ নাকি? যদি আসে কোনো দিয়ে নাই, সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, যে যেখান থেকে আসবে তারা দেখতে পাবে। হ্যাঁ, উন্মুক্ত। আচ্ছা আচ্ছা, এটাই মেন উদ্দেশ্য আর কি, কারণ গ্রামের লোকজন খুবই গরিব আর এটা সম্ভব না যে ঢাকায় গিয়ে, এমনকি অনেক গ্রামের আছে এখন সিলেট শহরই দেখে নাই, আর ওরা কিভাবে চিড়িয়াখানায় যাবে আর উট পাখি, আর সিলেট বিভাগে এখনো উট পাখি নাই। আচ্ছা, আপনার কাছে আছে একমাত্র বর্তমানে আমার কাছে। আচ্ছা, তো আপনি কতদিন আগে এই উদ্যোগটা নিয়েছেন? এইটা নিছি 2 বছর হওয়ার। 2 বছর। প্রথমে হরিণ 3 বছর। 3 বছর। প্রথমে হরিণ নিছি, তারপর ময়ূর। তবে উট পাখি সব জায়গায় পাওয়া যায় না, আর শুনি বাচ্চা যেগুলো পাওয়া যায় এগুলো বাঁচে না, মারা যায়। আচ্ছা, এই জন্য তারপর বড় সুযোগ পেয়ে কিনলাম আর কি। তো আপনার এখানে কি কি আছে মূলত? হরিণ আছে, উট পাখি আছে, ইমু আছে, ময়ূর আছে। আচ্ছা আচ্ছা, এগুলো ম্যান্ডারিন হাঁস আছে। ম্যান্ডারিং হাঁস? হ্যাঁ। আচ্ছা, এটা আবার কি ধরনের হাঁস? ওইটা হাঁস জাতির মধ্যে সবচেয়ে সুন্দর জাত। সবচেয়ে সুন্দর জাতের হাঁস? হ্যাঁ, সবচেয়ে সুন্দর। এটা জাপান আর চায়না ওইদিকে পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে সবচেয়ে সুন্দর জাতের হাঁস, এটা আপনি সংগ্রহ করছেন কোথা থেকে? এটা ওই এক্সপোর্ট করছে। আচ্ছা আচ্ছা, যারা এক্সপোর্ট করছে তাদের কাছ থেকে কিনছি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি খুব বড় বড় 3টা উট পাখি। আপনি কয়টা উট পাখি সংগ্রহ করছিলেন? টোটাল 4টা। প্রথমে একটাই করছিলাম এক জায়গা থেকে। আচ্ছা, ওইটা তো মারা গেছে, ওইটা মারা গেছিল, অসুখী ছিল এই জন্য। আচ্ছা আচ্ছা, আর এখন আছে 3টা? হ্যাঁ, 3টা। আপনি কি বড় উট পাখি সংগ্রহ করছিলেন না ছোট? না, এগুলো বড়ই করছি।
এগুলো বড়ই করছেন। হ্যাঁ, আচ্ছা, এগুলোর বয়স এখন কিরকম হবে? 2 বছর। 2 বছর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে এগুলোর খাবার দাবার কি দিচ্ছেন? খাবার ঘাস খায়, হুম হুম। লেয়ার, ওই যে মুরগির ডিম পাড়ে যেটা আমরা খাওয়াই লেয়ার, ওইগুলা দিচ্ছে আর কি। আচ্ছা, ঘাস এবং মুরগির যে লেয়ার খাদ্য, এই খাদ্যটাই দিচ্ছেন। আর প্লাস হইলো ওদের একটা স্টোন আছে, আচ্ছা, পাথর, ওইগুলা দেয়। স্টোন। হ্যাঁ, একটা সাদা স্টোন। তাহলে ঘাস কয় বেলা দেন আর লেয়ার খাবারটা কয় বেলা দেন? ঘাস এক বেলাই দেই, এক বেলা দেন? লেয়ার 2 বেলা, 3 বেলা দেই। 3 বেলা দেন। এক একটা উট পাখিকে কয় কেজি লেয়ার খাবার দেন? ওইটা 1 কেজির মতো যায় 1 কেজির মতো পার ডে। আচ্ছা, তো এই যে আপনার উট পাখিগুলো, এগুলোকে ডিম পাড়া শুরু করছে? না, এখনো করে নাই। এগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে? এগুলা 2.5 বছর 3 বছর পর। 2.5 বছর। তাহলে তো এগুলোর বয়স কি 2.5 বছর হয়েছে না? না, এখনো হয় নাই। এখনো হয় নাই। 2 আচ্ছা, বছর। উট পাখি মানে কিরকম ডিম দেয় জানেন? মানে বছরে কয়টা ডিম দেয় জানা আছে? বছর 20-25টা দেয়। 20-25টা দেয়। আচ্ছা আচ্ছা। তো আসলে আপনি তো এটা মূলত অ্যাকচুয়ালি আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ যেহেতু আমি পালছি কিন্তু এখনো ডিম আসে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি উট পাখি পালন করতে গিয়ে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? একটা তো রোগে মারা গিয়েছে বললেন, হ্যাঁ? হ্যাঁ। এখন এ পর্যন্ত এর কি কি ধরনের রোগ বালাই হয়েছে? না, রোগগুলো এমনি কিছু না, ওই এগুলো খুব ফেরাসাস। হুম হুম। যখন রুশ ধরে কোনো কিছু ভয় পাইলে কোন দিকে যাবে, মরবে, এগুলো ভয় পায় না। আচ্ছা, পাও আচ্ছা। ভাঙ্গার ডর থাকে। আচ্ছা আচ্ছা, এই বাঁশগুলো ভেঙে চলে যায়, যখন ভয় পায়। ভয় পায় যখন। আচ্ছা আচ্ছা। তো ইতিপূর্বে কি তারা এরকম বাস টাস ভেঙে চলে গেছে, এরকম হয়েছে? হ্যাঁ, অনেকদিন হয়েছে, অনেক। আচ্ছা, যারা দেখতে আসে, আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক ছেলে পেলে আসছে, যারা সাইকেল নিয়ে আসছে এখানে, তারা দেখার জন্য ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। না, অনেক লোকজন আসে, তো আজকে তো কম আসছে। আচ্ছা, প্রতিদিন কিরকম লোকজন আসে এই আপনার পাখিগুলো দেখতে? 50 জন, 40-50 জন। 40-50 জন আসে। আচ্ছা আচ্ছা, তার এমনিতে তো দেখে যায় না? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার এখানে তো আমরা ইমু পাখিও দেখতে পাচ্ছি 2টা। হ্যাঁ, আচ্ছা, ইমু 2টার আপনার বয়স কিরকম? ইমু ওইগুলো 5 বছর হয়ে গেছে। 5 বছর। হ্যাঁ। আচ্ছা, ইমু কি ডিম পারতেছে? একটা ডিম পারছে, আর পারে নাই এখনো। একটা পারছে আর পারে না? না। আচ্ছা, এই যে আপনি এখানে হরিণ, তারপর হচ্ছে উট পাখি, ইমু পাখি, হ্যাঁ, এই পাখিগুলো যে পালন করতেছেন, এটার জন্য কি আপনার কোনো লাইসেন্স নেওয়ার প্রয়োজন হয়েছে কিনা? না, ওই জিওর তো লাইসেন্স দরকার হয়। আচ্ছা আচ্ছা, ওই হরিণের হরিণের প্রথম থেকে লাইসেন্স আছে। হরিণ কয়টা আছে আপনার এখানে? এখন 5টা আছে। 5টা। আচ্ছা, হরিণের জন্য 6টা আপনি ছিল, একটা ওই বাচ্চাটা মারা গেছে গত পরশুদিন। আচ্ছা আচ্ছা, এটা কি কারণে মারা গেছে বাচ্চা? ওইটা ওই বেটা হরিণ যেটা, ওইটা শিং দিয়ে মেরে ফেলছে। ও আচ্ছা, গুতা দিছিল। গুতা দিয়ে মারে। আচ্ছা, তো আপনার এই যে হরিণের জন্য যে লাইসেন্সটা, হ্যাঁ, এটা কোথা থেকে আপনি সংগ্রহ করছেন লাইসেন্সটা? মৌলভীবাজার বন বিভাগ, বন বিভাগ থেকে। হেড অফিস। লাইসেন্স পাওয়ার জন্য কি কি করতে হয়? ওইগুলো জায়গার প্রয়োজন, জায়গার কাগজ দেখাইতে হয়, তারপর এই ট্যাক্সের কাগজ দেখাইতে হয়, ইনকাম ট্যাক্সের, হুম হুম, প্লাস এই আইডি কার্ড, এগুলো লাগে। এগুলোই লাগে। আচ্ছা, তো চৌধুরী সাহেব, আপনি যে এখানে বিভিন্ন ধরনের ফেন্সি আইটেমগুলো লালন পালন করতেছেন, যখন সমস্যা হয় তখন আপনি এগুলো সমাধান করেন কিভাবে? না, এই তো আমাদের পাশে হসপিটাল আছে, প্রাণী সম্পদ যে। প্রাণী সম্পদ, তো ওনাদেরকে কল দিলে ওনারা সাথে সাথেই আসে। আচ্ছা আচ্ছা, ওনারা সহযোগিতা করে না? হ্যাঁ হ্যাঁ। কারণ অনেক জায়গায় কিন্তু আমরা অভিযোগ না, পাই না, যে সহযোগিতা করে না। আচ্ছা, তাহলে কি গোলাপগঞ্জের অফিসাররা আন্তরিক? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক, এই হচ্ছে ইমু পাখির ডিম। যারা যারা লাইফে ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কালারটা দেখেন কীরকম। আসলে এটা দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে এটা একটা ডিম, মনে করবে যে এটা একটা পাথর জাতীয় একটা জিনিস। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম হাতে ধরলাম, এবং অনেক ওয়েট। এটা 500 গ্রাম হবে না? 400 থেকে আরো বেশি হবে? আচ্ছা, 400 থেকে 500 গ্রামের উপরে হচ্ছে ডিমের ওজন। আচ্ছা, তাহলে এই যে এখন ডিম পাইছেন, এটা ফুটানোর উপায় কি? ফুটানো ওদেরকে দিয়েও ফুটানো যায়, আচ্ছা আচ্ছা, আর যে মেশিন দিয়েও ফুটানো যায়। আচ্ছা, তাহলে এই যে একটা পারার পরে আর পারতেছে না, হ্যাঁ, এটা নিয়ে আপনি কি পদক্ষেপ নিছেন? এটা নিয়েই একটু যোগাযোগ করতেছি যে প্রাণী সম্পদ বিভাগের ডাক্তার সাহেবের সাথে। আচ্ছা, তারপর যেখান থেকে আনছি ওর সাথে একটু আলাপ করতেছি আর কি, আচ্ছা, কি খাওয়ানো যায়, কিরকম সম্ভব। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি এটা যে ইমু পাখি, সে কি এটা মানে কি বলে, তাপ দিচ্ছে মানে ফুটানোর জন্য? না না, তাপ এটা, তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। তাহলে এটা ডিম কি খাওয়া যায় এমনি? খাওয়া তো যায় সব কিছুই। তো নষ্ট করার চেয়ে এটা খেয়ে ফেললে ভালো না? এত শখের একটা জিনিস। না, এতে শখ
কিন্তু ওইটা খেয়ে গেলে তো শেষ। কিন্তু ওইটা যে সবাইকে দেখাইতে পারতেছি আচ্ছা আচ্ছা আচ্ছা, খাইলে তো খাওয়া গেল শেষ, খাইলে তো আর দেখাইতে পারবো না। আপনার তো মূলত শখটা। হ্যাঁ, আচ্ছা, উদ্দেশ্যটা হইলো সবাইকে, দর্শকদেরকে দেখানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা রেখে দেন, এটা নষ্ট হলো সমস্যা নাই। এটা মনে হয় না, এটা মনে হয় চামড়াটা অনেক শক্ত হবে, অনেক শক্ত, এমনি সচরাচর ভাঙবে না। দর্শক, এটা চামড়াটা কিন্তু যে ওয়েট, আমি শিওর যে এটা দিয়ে আপনার মাথায় বাড়ি দেওয়া যাবে। হ্যাঁ, মাথা ফাটে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো চৌধুরী সাহেব, আমরা তো আপনার উট পাখি দেখলাম, ইমু পাখি দেখলাম, তো আসলে আপনার এখানে যে হাঁস, সেটা কিন্তু আমি দেখেছি খুব সুন্দর, এবং হরিণও আছে, ময়ূর আছে। তো চলেন আমরা একটু দর্শকদেরকে আচ্ছা, সেগুলো একটু চলেন, দেখাই। চলেন। আচ্ছা, তো আমরা এখানে 4টা হাঁস দেখতেছি, এইটাই কি সে আপনার সবচেয়ে সুন্দর যে হাঁস বলছেন সেই হাঁস? জি জি, আচ্ছা, 4টাই কি ম্যান্ডারিন? ম্যান্ডারিন। আচ্ছা, এই পুরুষগুলো হলো এই যে সুন্দর যেগুলো, এগুলো পুরুষ। যেগুলো সবচেয়ে সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আর যেটা হচ্ছে ওটা মহিলা? মহিলা। তাহলে আপনার এখানে 2টা পুরুষ এবং 2টা মহিলা, জি জি, এক পেয়ার। এক পেয়ার। আচ্ছা, এগুলো মানে ডিম পাইছেন আনার পরে আপনি? না, এখনো পাইনি। এগুলো পান নাই? না, এই বছরই আনছি এগুলো। আচ্ছা, এগুলো বছরে কিরকম ডিম দেয় জানা আছে? না, ওইটা জানা নাই। আচ্ছা আচ্ছা, এগুলোর খাবার দাবার কি দিচ্ছেন? আবার ভাতও দিচ্ছি, ধান, ফিট। এগুলো দিচ্ছেন? হ্যাঁ, এগুলোর কত করে সংগ্রহ করে আপনার জোড়া? 35,000। 35,000। জি। আচ্ছা আচ্ছা, এগুলো আপনি কোনো সমস্যার সম্মুখীন হন নাই তো না? না না, এগুলো আচ্ছা, কোনো ভ্যাকসিন ট্যাকসিন করা হয়েছে? না, এগুলো ভ্যাকসিন দেই নাই। ভ্যাকসিনও করা হয় নাই? না না, আচ্ছা, তো এগুলো তো দেখতেছি একদম খাঁচায় আবদ্ধ, এগুলো কি উড়াল পারতে পারে? উড়াল মারতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা আপনার হরিণ এবং ময়ূর দেখি। তো আমরা এখানে হরিণ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার হরিণের শেড। জি জি, আচ্ছা, এগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর হরিণ, এগুলো কি জাত, কোন জাতের হরিণ? এই চিতা হরিণ। এগুলো হচ্ছে চিত্রা হরিণ। জি। আচ্ছা আচ্ছা, হরিণ আপনার এখানে আছে কতদিন ধরে? আছে 3 বছর। 3 বছর। জি। আচ্ছা, বাচ্চা পাইছিলেন, সেটা ওই যে গুঁতো দিয়ে মেরে ফেলছে? জি জি। একটাই পাইছিলেন না আরো পাইছিলেন? না, আরো পাইছি আগে। আচ্ছা, আনছিলেন কয়টা? এই 3টা। 3টা আনছিলেন, এখন 5টা আছে, 5টা। একটা মারা গেছে। জি। আচ্ছা আচ্ছা, এই হরিণকে খাবার দাবার কি দিচ্ছেন? এই বুসি খায়, ঘাস খায়, আর গাছের পাতা খায়। গাছের টক- পাতা? টক টক টেঙ্গা গাছের, টক গাছের পাতা, আচ্ছা আচ্ছা যেমন লেবু, কামরেঙ্গা, এইসব খায় আর কি। আচ্ছা, তো এই যে আপনি তো মূলত গ্রামের মানুষের জন্য এটা করা শখ করে, কোনো বাণিজ্যিক ভাবে না, না না, কিন্তু আমরা অনেককে দেখতেছি যে এখন উট পাখি, ইমু পাখিগুলোর বাণিজ্যিক খামার করতে দেখতেছি। হ্যাঁ, তো এই যে আমরা যেটা দেখতে পেলাম, আপনি উট পাখির মাত্র, ইমু পাখির একটা ডিম পাইছেন, আর ডিম পাচ্ছেন না, জি জি। বা এখন উট পাখির বয়স হয় না, বা সেটা থেকে ডিম পাচ্ছেন না। তো আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি যদিও শখ করে পালতেছেন, আসলে কি এগুলো বাংলাদেশে বাণিজ্যিকভাবে লাভজনকভাবে পালন করা সম্ভব? সম্ভব হবে, কিন্তু উট পাখি আমার মনে হয় খুব লাভজনক হবে না। উট পাখি একমাত্র মাংসের জন্য হইতে পারে, মাংসের জন্য। কিন্তু এমনি বাচ্চা এখনো হয় নাই কোথাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাচ্চা যদি না হয় তাহলে তো ছোট কিনে সেটা পালন করে লাভজনক হবে না। হবে না, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, প্রোডাকশনে যেতে হবে। প্রোডাকশনে না গেলে তো কোনো জিনিসের লাভ। ইমু পাখিটা কি বলতেছেন? ইমু পাখি সম্পর্কে প্রোডাকশন হচ্ছে, হচ্ছে? এটা লাভজনক হবে বাংলাদেশ। আচ্ছা, যেহেতু আপনি ডিমও একটা পাইছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে খামার নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? না, দেখি অন্য নতুন নতুন কোনো জিনিস পাইলে একটু ইমপ্রুভ করবো। নতুন নতুন আরো যেগুলো কোনো আছে? জিনিস পাবো যদি পাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চৌধুরী সাহেব, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, আপনাদেরকেও ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য, ধন্যবাদ জানাচ্ছি। তো স্যার, আপনার উপজেলাতে আসার পরে আমরা খুব সুন্দর একটা ফার্ম দেখলাম, যিনি আসলে শৌখিনভাবে মানে বলা যায় একদম সেবামূলক একটা কাজ করতেছেন উনি। তো ওনাকে আসলে আপনারা কি ধরনের সহযোগিতা করতেছেন আপনাদের প্রাণী সম্পদ থেকে? আমি আসছি তো মাত্র 3 মাস এই উপজেলায়, আসার পর থেকেই ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। উনি আমাদের উপজেলায় গেছিলেন। আমরা যখন অসুস্থ হয়, আমাদের এখানে যে মাঠ পর্যায়ে যে সহকর্মী আছেন, আমাদের প্রশান্তবাবু আজকে এসে দেখছেন উনি এখানে কাজ করতেছেন। আমি নিজেও আসছি এবং প্রেসক্রাইবগুলি করি। ওই যে উনি বলছেন একটা ইমু পাখি একটা ডিম দেওয়ার পরে ডিম বন্ধ হয়ে গেছে, আসলে অনেকদিন ধরে কৃমিনাশক করা হয় নাই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আমি আসার পরে এটার কৃমিনাশকের ডোজ দিয়ে দিয়েছি আমরা হসপিটাল থেকে। এখন কৃমিনাশক করা হয়েছে, আশা করি যে পরের বার যখন ডিম দিবে, ডিমের এটা আরো লেংথটা আরো বৃদ্ধি পাবে। যখনই যে প্রয়োজন লাগতেছে আমাদেরকে বলতেছে, আমরা ওইভাবে মানে সার্বিক সহযোগিতা আপনারা করতেছেন। করতেছি। আচ্ছা আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ যে ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এবং উনিও নিজেও বলেছেন যে আসলে আপনারা সহযোগিতা করতেছেন। আপনাকে ধন্যবাদ।